এলসি যদি এলসি আমি এখন কি দিব, যার সামনে তো মনে করেন 1-2 মাস পর নতুন পেঁয়াজ আয়া পড়বে, আর এখন অ্যাভেলেবল পেঁয়াজ আছে। জি জি কাকা, হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার। আছি ঢাকা শ্যামবাজার মেসার্স মাতৃভান্ডার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বার্তাকে জানিয়ে দেবে, এবং আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক শহীদুল ইসলাম। আমরা আজকে কথা বলবো আমাদের সেই ব্যবসায়িকের সাথে সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। জি, জি। কাকা, আপনাদের এই মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালোই পেঁয়াজ আমদানি দেখা অবশ্যই, যাচ্ছে। অবশ্যই। জি, জি। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার আমরা শুনি যে হঠাৎ বাজার বেড়ে যায়, হঠাৎ বাজার কমে কাঁচা যায়। মাল তো একটু বাড়তেই পারে, যেহেতু এখন তো লাস্ট সিজন এসে যাচ্ছে, সেই হিসাবে এখন এতদিন মনে করেন 60-65 টাকা বাজার ছিল, সেই বাজারটা এখন মনে করেন 65 টাকাতে 67-68 টাকা গেছে। স্বাভাবিক, যে কোনো মালের আপ ডাউন বাজারটা করে, তারপর কাঁচা মাল এটা করবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এবং আপনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করছি, যেমন বর্তমান যে বাজার চলছে জি, জি, জি। পেঁয়াজের, এক একজন ব্যবসায়িক এক এক ভাবে এক এক ধরনের কথা বলছে। যেমন স্বাভাবিক। যেমন কেউ বলছে পেঁয়াজ বাড়বে, আবার কেউ বলছে এলসি দিয়ে দিবে। এলসি যদি এলসি আমি এখন কি দিব, যার সামনে তো মনে করেন 1-2 মাস পর নতুন পেঁয়াজ আয়া পড়বে, আর এখন অ্যাভেলেবল পেঁয়াজ আছে। জি জি কাকা, গত 3 দিন আগে কিন্তু আইফি দেওয়ার কথা ছিল, দিয়ে কিন্তু দেয় এই না। ধরনের এখন টার্গেটে কেউ রাখে না, কোনো আড়তদার রাখে না, যে কোনো ব্যাপারী রাখে না। এখন ওই একদিন দিব না, কোটি কোটি আর দেয় না। ওর পর মাথা আর কেউ ঘামায় না উঠে, কারণ পেঁয়াজের বাজার তো নিয়ন্ত্রণে আসছে, মুন্নাদের নিয়ন্ত্রণে নাই, তার কোনো মানে নেই। পেঁয়াজের বাজার যদি 80 টাকা 75 টাকা হতো, তাহলে তো আমরা টার্গেটে রাখতাম যে কোনো মুহূর্তে এলসি দেন, যে কোনো এলসি দেন। এখন আমরা 70 টাকা কেজি, 65-70 টাকা কেজি পেঁয়াজ, এগুলো এলসি নিয়ে আর আমাদের কোনো মাথা ঘামানোর প্রয়োজন আসে না মনে করি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে যেহেতু পারছি। সব কাঁচামালের দামই তো বেশি, শুধু আলুর দামটা কম, রসুনের দাম কম, আর পেঁয়াজের দামটা মোটামুটি স্বাভাবিক। আর কাঁচামালের দাম তো অনেক বেশি, সেই হিসাবে কোনো দাম বেশি মনে করি না পেঁয়াজের দামটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেই হিসেবে আহামরি বেশি দাম মনে না, করছেন না, না। না, 65-70 টাকা কেজি এমন কোনো বেশি দাম পেঁয়াজের না মনে করি। কিন্তু কাকা, আপনার জায়গা থেকে আপনি ঠিক বলতেছেন, জি, জি, জি। আমি এটা রাইট মনে করছি। খুচরা বাজার যদি আসেন, তাহলে খুচরা বাজার 90 টাকা কেন বিক্রি না, হয়? 90 টাকা কোনো পিস বিক্রি করে না, এটা হলো ভুল ধারণা। 80 টাকার উপরে ওরা পিস বিক্রি করে না। ওই যারা নেয় তারা ভিআইপি খাবে, কয় ভিআইপি মাল আছে 90 টাকা দাম, কয় দেন 5 কেজি, কিন্তু ওই মালে 80 টাকা দাম। মানে ওই পেঁয়াজ 80 টাকা দাম? 80 টাকা দাম। আচ্ছা 80 টাকার উপরে কোনো পিস বিক্রি করে না। আমরা তো জানি 880 টাকা 75 টাকা পিস বিক্রি করে। আপনি যান, চুরেন বাজার যান, যে কোনো বাজারে যান, 75 টাকার উপরে পিস বিক্রি করে। ওই বাচ্চা মালটা 80 টাকা বেছে। ওই যে বড় লোক দেখা যায়, বলে যে একবার ভিআইপি মাল আছে, আছে কত, কয় 90 টাকা কেজি, কয় তা 5 কেজি দেন, একবার ভিআইপিটা দেন, কিন্তু ওই মালই তো 80 টাকা বিক্রি হয়। আচ্ছা বেটা যদি আচ্ছা, এত লাভ করতো, তাহলে বেটা তো অনেক কিছু করে পারতো। বেটারা বুঝতে এত লাভ পারছি। করে না, বেটারা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা লাভ করে। মানে পেঁয়াজ গোছ আমার ক্রেতাদের ভিতরে আছে, বিক্রেতাদের ভিতরে আছে। আছে, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমি যদি সৎপথে আমার কাছে আমার এই মালটা যে সময় আমার ঘরে ইয়েতে ভালো মাল না থাকে, আমি বলবো যে একবারে সরাসরি আছে কোন ভাই এটা, কিন্তু ইয়েতে ভালো মাল কিন্তু আমি সকালে বেচ চালাইছি। বেচে আছে। হ্যাঁ, 72 টাকা বেচছি। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। এখন আমার কাছে 67, ভাই ভালো মাল আছে ভাই, সবচেয়ে ভালো এটা 70 টাকা দাম, কয় ভাই 68 টাকা দেবো না, কিন্তু 67 বেচ চালাই। ওই আসছে ভালোটা খারাপ কয়, খারাপটা কাঁচা মাল এটা হবেই, ভালো মন্দ এটা সবই হবে। জি 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 কাকা, আমি কাঁচা আপনার মাল কথা বুঝতে পারছি। মানে পেঁয়াজের যে পণ্য আছে না, কোনোখানে 90 টাকা কেজি কোনো পিস নাই। কিন্তু আমি আপনার কথা বুঝতে পারছি, পেঁয়াজের মার্কেটে পেঁয়াজ চিনতে হবে, দেখতে হবে। দেখতে হবে, আমরা পিস 1 কেজি আজকে 60 টাকা বেচতেছি, আর 1 কেজি 71 টাকা বেচলাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর তার মানে যারা পেঁয়াজ কিনে খাচ্ছে, কোয়ালিটি দেখতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। যে কোনো জিনিসই বুঝতে হবে। আমি যদি আমার স্বর্ণের দোকানে নিয়ে যাই, আমি তো বেচতে পারবো না। না না, আমি তো জানি পিজির কারবার, আচ্ছা আমি আচ্ছা, পিজ রসুন পারি, আমি তো স্বর্ণ জি, জি, পারবো জি। না। আমার কাছে যেটা ভালো মনে হবে আমি ওইটাই। আর যার ব্যবসা সেই বোঝে, এই হলো বড় বুঝতেছি। কথা। কিন্তু ওই যে টাকা আছে বলে ক্রেতারা বলতেছে যে হ্যাঁ, সবচেয়ে ভালো পেঁয়াজটা আমারে দেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা আমি বুঝতে পারছি, তার মানে এভাবে ধরা রাখায়। হ্যাঁ, এইভাবেই খায়। 90 টাকা কিন্তু বাংলাদেশে আমি খুচরা কোনো 90 টাকা পিস কিন্তু তাহলে দেখেন, আপনার কথা অনুযায়ী আমি মানছি, তাহলে অভিযোগটা আবার আমাদেরকে জানাইছে যে হ্যাঁ, 90 হতে টাকা পারে, স্বাভাবিক। নিজে চেয়েছে। নিজের চেয়ে তো ধরা খায় একদম। আপনি শাড়ি কিনবেন, সবচেয়ে ভালোটা দেখাইবো, লাস্টে নিয়মটা দেখাইবো, তার তো বেশি দাম চাইবো 4,000। জি জি, এই কথা কিন্তু আমার মনে প্রশ্ন ছিল না, প্রশ্নটা কেননা একজনে কিনেছে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। 90 টাকা কিনে আমাকে বলছে। না, 90 টাকা কেজি কোনো পেঁয়াজ। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে এমন যে টাকা আছে ওনার, হ্যাঁ, তাই বসে। সবচেয়ে ভালো মালটা দেন, একবারে বাসা মালটা দিন আমারে। এই আচ্ছা কথা কইবো, 80 টাকা 90 টাকা ওই রাজি। কিন্তু ওই মালিক দেখেন 80 টাকা হবে। এই যে এইসব পিস ওরা 65 টাকা কেজি বিক্রি করে, 75 টাকা কেজি। আমার কাছে 66 নিলে 75 কেজি 3-4 টাকা লাভ করবে, মানে ঘাটতি হয়, বাইসে নেয়, আবার ছোট পড়ে, লাস্টে 70 টাকা বিক্রি করে।
বুঝলেন? এই মালটা লাস্টে এক বস্তা বেচতে বেচতে লাস্টে 70 টাকা বিক্রি করবে, এমনকি 800 টাকাও বেচালা। ওই 5 কেজি আছে, 5 কেজি আর নিয়ে যাবেন, 800 টাকা বেচালা, কিনা দেবে বেচালা। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবে যে আজকে ফরিদপুর পেঁয়াজ সর্বোচ্চ কত যাচ্ছে? আমরা সর্বোচ্চ অরিজিনালি 800 টাকা বাজার, আমরা 71-72 টাকা যে মাল বেচছি সে মালটা পেঁয়াজ মনে করেন একবারে হাই করলে মোটা হোটেল ম্যাচ এরা নেয়, এটার হিসেব আলাদা। আর এমনি আমরা 800 টাকা কেজি পিস বেচছি, যেরকম এই বকুল মার্কা এগুলো আমরা 800 টাকা কেজি বেচলাম। এটা যদিও পড়তে হয়েছে 70 টাকা, কিন্তু 70 টাকা খায় না, আমরা 800 টাকা কেজি বিক্রি করলাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সম্পূর্ণ তো মান বেঁধে বিক্রি হয়? মানবের যে কোনো জিনিসের মান আছে, ভালো মন্দ আছে সবার। আচ্ছা কাকা, একটু পাবনার বাজারটা জানিয়ে দেন পেঁয়াজের। আজকে অবশ্য পাবনার বাজারটা 2500, 2600, 2700, যেগুলো 2700 টাকা, 2600, 2700 টাকা, ওগুলো 70-71 টাকা বিক্রি হয়। তো মালটা আচ্ছা, ফরিদপুরে আমাদের অত কোয়ালিটি ভালো মাল আসে না, আমাদের মাল আইসে দেন 2500, 2400, 2500 টাকা মাল, এ মাল আমরা 65-66 টাকা বিক্রি করলাম। আর ফরিদপুরের বাজার মনে করেন আপনার মাথা 2700 টাকা আছে, আর নিচে 2500, 2400, 2300, 2200 টাকাও আছে। বুঝলেন? মালের কন্ডিশন বুঝে, কোয়ালিটি বুঝে। আপনার ঠিকানা? আমার ঠিকানা মেসেজ মাতৃভান্ডার, শ্যামবাজার, ঢাকা। মেসার মাতৃভান্ডার, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। জি। নতুন ব্যবসায়িকদের জন্য একটু নাম্বার দিয়ে দেন। 01711 1368889। আচ্ছা আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করতে হবে। এই নাম্বার যোগাযোগ করলে সবাই আচ্ছা। কিনা এবং বিক্রি করা হবে। এগুলো আর রসুনের ব্যাপারটা, রসুনের বাজারটা যদি একটু বেশি লাগে, কিন্তু আমাদের শ্যামবাজার রসুন বাজার অবশ্য বাড়ে নাই, কারণ এই রসুন আমরা বিক্রি করলাম 65 টাকা কেজি, 65। কিন্তু চায়না রসুনের বাজার বাড়তি, সেই হিসাবে আমাদের দেশি রসুনের বাজারে এখনো বাড়ে নাই। আমরা 60 থেকে 65 টাকা কেজি বিক্রি করলাম। কাকা, হঠাৎ করে চায়না রসুনের বাজার সবাই বলতে হতে পারছে? পারে ভাই, এটা তো মনে করে বাবা এগুলো কি হয়েছে, এগুলো তো চায়না জিনিস, এগুলো মাল বেশি আমদানি হলে 5 টাকা কমে, আর কম দাম না হলে এবারে 5 টাকা বেড়ে যায়। আদা রসুন এগুলো বলা যাবে না, এটা ডিপেন্ড করে আমদানি রপ্তানির উপরে, এটাই। আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি হয় আমদানি রপ্তানির উপরে। আচ্ছা আচ্ছা, এমনি তো পেঁয়াজটা মান বেঁধে বিক্রি হয়? হ্যাঁ, এও আমদানি রপ্তানি বিক্রি। আচ্ছা 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 আচ্ছা। আর বর্তমান বাজার তালিকা, তাহলে এটাই বুঝে যাচ্ছে যে বাজার তালিকা ধরা হচ্ছে যে কোন পেঁয়াজের মান কেমন, ভালো না নরমাল? ভালো মন্দ সবই আছে। আচ্ছা, আদা কি শেষ? হ্যাঁ, আদা শেষ। আদার বাজারটা আমি অবশ্য জানি না। আচ্ছা আচ্ছা, আদা আজকে নাই। বুঝতে পারছি বুঝতে পারছি, তার মানে সামনে তার মানে বাজার বাড়বে? কি পেঁয়াজের? না, পেঁয়াজের বাজার বাড়বে না, বাড়বে না? এই সর্বোচ্চ 70 হতে পারে, বাড়বে না। মাল আছে তো, কম বেশি আছে। আছে। অবশ্যই। আচ্ছা, নতুন পেঁয়াজ আসতে আরো কতদিন লাগবে? আরো মনে করেন আরো 70 দিন, কেবল লাগাচ্ছে, 70 দিনের ভিতর মাল পাবো। 2 মাস, আচ্ছা, সোয়া আচ্ছা। 2 মাসের ভিতর। তারপরে ওর সাভারের পাতা উঠে যাবো, বগুড়ার পাতা উঠে যাবো, এগুলো উঠে গেলে পরে মান কমে যাবো এই মালের। আর পেঁয়াজের অনেক তো পেঁয়াজের পাতা কিনে খাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর বুঝতে পারছি, তার মানে পেঁয়াজ এখন কৃষক যদি এখন যে দাম পাচ্ছ এখন হয় বিক্রি করে দেখ, নয়তো সামনে বিপদে পড়বে। না, বিপদের ভিতর কি বিক্রি করা উচিত, যদি আর ঘাটতি হয়ে যাবে বেশি। জি জি জি, না আপনার কথা অনুযায়ী কাকা যেহেতু পাতা উঠবে, তাহলে আপনি বলছেন পেঁয়াজের মান একটু কমবে, তার মানে এখন তো ভালো দাম আছে। হ্যাঁ, এখন আছে, এখন বিক্রি করা উচিত। তার মানে আজকে যে নাম্বারটা দিয়েছি, জি জি, যারা পাঠাতে চাই এই নাম্বার যোগাযোগ করলে হবে? অবশ্যই যোগাযোগ করতে পারবো সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।